আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি নরম তুলতুলে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানোর পরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1/3 কাপ। অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে 1/3 কাপ দুধ লাগেনি, সামান্য বেঁচে গেছে। আর এইরকম সফট করে মেখে নিতে হবে। তারপরে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দেব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না। সবগুলো দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিব। অনবরত উল্টিয়ে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। আমি কালো জামের কালার করে তুলে নিব। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর এলাচ দিয়ে দিচ্ছি 2টা। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি এখন ঠান্ডা আছে। গরম মিষ্টি কখনো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন আমি ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, সব শিরা সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি নরম তুলতুলে কালোজাম মিষ্টি। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। ভীষণ মজার হয় এই মিষ্টিগুলো, একদম নরম তুলতুলে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই মজার হয়। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।